সুন্দরপুর বনে সব পশু পাখিরা মিলেমিশে বাস করত। সেই বনেই ইদানিং একটা আপদ এসে জুটেছে। পাখিরা তাদের বাসা ছেড়ে কোথাও গেলেই সেই বদমাস দুষ্টু শিয়ালনি চুপি চুপি এসে তাদের বাসার ডিমগুলো খেয়ে যেত। হাট্টি মাটিম ডিম, এটা টুনি পাখির ডিম। হাট্টি মাটিম ডিম, আমি খাবো এই ডিম। এরপর শিয়াল টুনি পাখির বাসার উপর থাকা সেই ডিম দুটো খেয়ে ফেললো। কোথায় বড় বড় ডিম পারবে তা না, এই টুকুটুকু ডিম বেড়ে রেখেছে। পেটটা ভরার আগে ডিমটা শেষ হয়ে গেল। দেখি যাই আর কারো বাসায় কোনো ডিম আছে কিনা। এরপর শিয়ালনি পাশের গাছের ওপর থাকা অন্য একটি বাসার ওপর উকি দিতে গেল। হাট্টি মাটিম ডিম, এখানে কতগুলো ডিম। হাট্টি মাটিম ডিম, কি সুন্দর সাদা সাদা ডিম। আগে খাই তারপর ছড়া বলবো। এই বলে শিয়ালনি সে তিনটে ডিমও চেটে পুটে খেতে লাগলো। আজকের মতো পেটটা আমার ভরে গেছে। যাই ঘরে যে একদম দিয়ে আসি, কাল আবার আসবো। এরপর সেই শিয়াল সেদিনের মতো চলে গেল। এদিকে পাখিরা কিছুক্ষণ পর আবারও তাদের বাসায় ফিরে আসলো। আর ফিরে এসেই, হে কি, ওই বদমাস শিয়ালটা আবার আমার ডিম খেয়ে গেছে। কি যে করি, আমাদের দানার খোঁজে একবার বেরোতেও হয়। আরে বদমাস শিয়ালনি আমার তিনটে ডিম খেয়ে গেছে। তিনটে। পরদিন সকাল হতেই পাখিরা আবার রোজকার মতো তাদের খাবারের সন্ধানে চলে যায়। আর পাখিরা চলে যেতে যথারীতি সেই শিয়ালনি পাখিদের বাসায় ডিমের খোঁজে আবারও উকি দিতে আসলো। হাট্টি মাটিম ডিম, এ কি, আজ তো দেখছি একটাও নেই ডিম। দেখি অন্য পাখির বাসায় যাই। এ কি, হাট্টি মাটিম ডিম, এখানেও নেই ডিম। তাহলে এখন কি খাবো? পেট তো আমার পুই পুই করছে। শিয়ালনি খাবারের খোঁজে বনের এই প্রান্ত থেকে ওতে ছুটে বেড়াতে লাগলো। এইভাবে শিয়ালনি চলতে চলতে হঠাৎ দুটো বিশাল আকারের ডিম দেখতে পেল। হাট্টি মাটিম ডিম, এখানে কত বড় ডিম। হাট্টি মাটিম ডিম, এটা হাতির ডিম নাকি ঘোড়ার ডিম? যারই হোক, খুব খিদে পেয়েছে, খেতে পেলেই হলো। এরপর শিয়ালনি সেই ডিম ভেঙে খেতে শুরু করলো। কিন্তু সেই শিয়ালনি কল্পনাও করতে পারেনি যে সে একটা ডাইনোসরের ডিম ভেঙে খেয়ে ফেলেছে। কি স্বাদ! একটা ডিমে যে আমার পেট ভরে গেল। ওই ডিমটা থাক, কাল এসে খাবো। এরপর সে শিয়ালনি সেখান থেকে চলে গেল। এইদিকে কিছুক্ষণ পর সেই ডাইনোসর ফিরে এলো। আর সে যখন এসে দেখলো তার একটা ডিম কেউ খেয়ে ফেলেছে। কে আমার ডিম খেয়েছিস? কার এত বড় সাহস? যদি তোর পেট কেটে ওই ডিম আমি না বের করেছি তাহলে আমার নামও ডাইনোসর না। এরপর ডাইনোসর পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলো যে কে তার ডিম খেয়েছে। খুঁজতে খুঁজতে হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল টুনির। এই টুনি, আমার ডিম কে খেয়েছে জানিস? না গো, আমি জানি না। তবে হ্যাঁ, একটা শিয়ালনি প্রতিদিন আমাদের ডিম খেতে আসে। আর আজকে আমাদের কারো বাসায় কোনো ডিম ছিল না, তাই ওই শিয়ালনি আমাদের ডিম না পেয়ে তোমার ডিম খেয়ে ফেলেনি তো? হতভাগা শিয়ালনি, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সেই ডাইনোসর ছুটলো শিয়ালনির দিকে। এই শিয়ালনি, আমার ডিম কে খেয়েছে তুই জানিস? ওরে বাবারে, এটা কে রে? এটা তো ডাইনোসর। আমি কি তাহলে ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছি নাকি? কিছু বলার আগে পালাই রে বাবা। এই বলে শিয়ালনি সেখান থেকে পালানোর চেষ্টা করলো। তোকে কিছু বলার আগে তুই পালাচ্ছিস কেন রে? তার মানে বেটা তুই আমার ডিম খেয়েছিস। দাঁড়া হতভাগা, তোর ডিম আমি বের করছি। ওরে বাবারে বাঁচাও! ওরে বাবারে বাঁচাও! বাঁচাও, কে আছো? ওরে বাবারে বাঁচাও! তোকে কেউই বাঁচাবে না রে হতভাগী। এরপর শিয়ালনি সেই ডাইনোসরের কামড় থেকে বেঁচে গেল। তার লেজ কেটে একদম দুভাগ হয়ে গেল। ওরে বাবারে, পড়ে গেলাম রে! ওরে বাবারে, আমার লেজ কেটে ফেললো রে! রূপপুর বনে হঠাৎ একটি ঝামেলা এসে উপস্থিত হয়েছে। কোত্থেকে জানি এক শিয়ালিনী এসে এ বনে আশ্রয় নিয়েছে। পাখিরা যখন তাদের বাসা ছেড়ে খাবার খুঁজতে চলে যায়, তখন সেই পাজি শিয়ালিনীটি এসে তাদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে ফেলে। হাট্টি মাটিম ডিম, এটা টুনি পাখির ডিম।
হাট্টি মাটিম ডিম, আমি এখন চেটে পুটে খাবো এই ডিম। এরপর দুষ্টু শিয়ালিনীটি টুনির ডিমটি ভেঙে চেটে পুটে খেতে লাগলো। কোথায় বড় বড় ডিম পারবে তা না, এই এতটুকু টুকু ডিম পেড়ে রেখেছে। পেটটা ভরার আগেই ডিমটা কেমন শেষ হয়ে গেল। এখন আবার ডিম পাই কোথায় বলো তো? ও, পাশেই তো একটা টিয়ের বাসা আছে, ওখানে গিয়ে দেখি তো টিয়ে কোনো ডিম পেড়েছে কিনা। হাট্টি মাটিম টিম, এখানে দেখি কতগুলো ডিম। হাট্টি মাটিম টিম, কি সুন্দর লাল লাল ডিম। বন্ধুরা, আগে ডিমটি আমি খেয়ে নিই, তারপর আমি তোমাদের সুন্দর সুন্দর ছড়া আবৃত্তি করে শোনাবো। তোমরা কোথাও যেও না কিন্তু, আমার সাথেই থেকো কেমন। তারপর সেই দুষ্টু শিয়ালিনী ডিমটি চেটে পুটে খেয়ে নেয়। আহ, পেটটা আমার একেবারে ভরে গেল, আজ আর খাবার খুঁজতে হবে না। যাই, আমি এখন গুহায় গিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সেই দুষ্টু শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পরে পাখিরা তাদের নিজ নিজ বাসায় চলে আসে। আর বাসায় ফিরে এসে দেখে তাদের ডিমগুলো আর নেই। ও মা গো, ওই পাজি শিয়ালিনীটা আজকেও আমার ডিম খেয়ে নিয়েছে। ওই পাজি শিয়ালিনীর জন্য আমি বাসায় ডিম রাখতেই পারি না। অন্যদিকে টিয়ে তার বাসায় গিয়ে দেখে তারও ডিম পাজি শিয়ালিনীটা খেয়ে নিয়েছে। হায় হায়, আমার ডিমগুলো খেয়ে নিয়েছে ওই পাজি শিয়ালিনী। আমার তিনটে ডিম ছিল, ওই পাজি শিয়ালিনী সবটা খেয়ে নিয়েছে। এসব বলে টিয়ে পাখি কান্না করতে লাগলো। পরদিন সকালবেলা পাখিরা যে যার মতো খাবার খুঁজতে চলে গেল। পাখিরা যখন তাদের বাসা ছেড়ে খাবার খুঁজতে চলে গেল, তখন দুষ্টু শিয়ালিনী আবারও আসলো পাখিদের ডিম খেতে। হাট্টি মাটিম ডিম, এ কি আজকে একটাও নেই ডিম? যাই হোক, দেখি টিয়ের বাসায় কোনো ডিম আছে কিনা। হাট্টি মাটিম ডিম, একে দেখছি টিয়ের বাসাতেও নেই যে কোনো ডিম। আমি এখন কি খাবো? খিদে যে পেট চোচো করছে। এরপর শিয়ালিনী যখন পাখিদের বাসায় কোনো খাবার খুঁজে পেল না, তখন শিয়ালিনী বনের এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। হঠাৎ শিয়ালিনীর চোখে পড়ল বিশাল বিশাল দুটো ডিম। হাট্টি মাটিম ডিম, এটা কোন হাতের ডিম? হাট্টি মাটিম ডিম, জীবনেও দেখিনি এমন ডিম। হাট্টি মাটিম ডিম, এটা কি হাতের ডিম নাকি ঘোড়ার ডিম? আজকে তো লটারি পেয়ে গেছি, এটা তাড়াতাড়ি খেয়ে এখান থেকে কেটে পড়ি। এই কথা বলে দুষ্টু শিয়ালিনী ডিমটি ভেঙে চেটে পুটে খেতে লাগলো। কিন্তু শিয়ালিনী তো জানতো না যে এটা গর্জিলার ডিম। শিয়ালিনী ডিমটি খেয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলো। আহ, এই একটা ডিম খেয়ে পেটটা আমার ফুটবল হয়ে গেল। এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, কাল আবার এসে বাকি ডিমটিও খেয়ে যাব। কিছুক্ষণ পর গর্জিলা যখন এসে দেখলো তার একটা ডিম ভাঙা, তখন তো গর্জিলা ভীষণ রেগে গেল আর রেগে গিয়ে চিৎকার করতে লাগলো। কার এত বড় সাহস যে আমার ডিম খেয়ে ফেলেছে? আমি ওই শয়তানের পেট থেকে যদি ডিমটি বের করতে না পেরেছি, তাহলে আমার নামও গর্জিলা না। এই কথা বলেই গর্জিলা আরো জোরে জোরে গর্জন করতে লাগলো। এরপর গর্জিলা বনে খুঁজতে লাগলো যে তার ডিমটি কে খেয়েছে।
খুঁজতে খুঁজতে তার সাথে দেখা হলো টুনি পাখির। এই টুনি, আমার ডিম কে খেয়েছে জানিস? আমি জানি না তোমার ডিম কে খেয়েছে, তবে এক দুষ্টু শিয়ালিনী আছে এ বনে, যে প্রত্যেকবারে আমাদের সবার ডিম চুরি করে খেয়ে ফেলে। কিন্তু আজ আমাদের কারো বাসায় কোনো ডিম ছিল না। আমার মনে হয় আমাদের বাসায় কোনো ডিম না পেয়ে ওই দুষ্টু শিয়ালিনী তোমার ডিমটি খেয়ে নিয়েছে। টুনির এ কথা শুনে গর্জিলা রেগে চলল সেই পাজি শিয়ালিনীকে খুঁজতে। গর্জিলা খুঁজতে খুঁজতে হঠাৎ পাজি শিয়ালিনীর দেখা পেয়ে গেল। এরপর গর্জিলা ঝোপের আড়াল থেকে শুনতে পেল, আহ, ডিমটা এত বড় ছিল যে একটা ডিম খেয়ে আমার পেটটা ফুটবল হয়ে গেছে। এখন তো আমি আর নড়তেই পারছি না। যাই, গুহার ভিতরে গিয়ে একটু বিশ্রাম নেই। পাজি শিয়ালিনী যখন এসব কথা বলছিল তখন গর্জিলা হুঙ্কার দিয়ে শিয়ালিনীর সামনে আসে। এই পাজি শিয়ালিনী, আমার ডিম খেয়ে এসে এখন আরামে ঘুমানোর চিন্তা হচ্ছে তাই না? দাঁড়া, আমি তোর ঘুম বের করছি। এই সেরেছে। তাহলে কি আমি গর্জিলার ডিম খেয়ে ফেলেছি? তাড়াতাড়ি পাপা পালাই এখান থেকে, তা না হলে যে আমার রক্ষে নেই। এই বলে পাজি শিয়ালিনী পালাতে শুরু করে। এই হারামজাদি, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আজ তোর রক্ষে নেই। আজ আমি তোকে চিরে আমার ডিম বের করে নিব। দাঁড়া। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও আমাকে, ওই গর্জিলা আমাকে মেরে ফেললো রে। এই বলে শিয়ালিনী দৌড়াতে থাকে। হঠাৎ গর্জিলা শিয়ালিনীকে কামড় বসিয়ে দেয়। গর্জিলার কামড়ে শিয়ালিনী বেঁচে গেলেও তার লেজ কেটে মাটিতে পড়ে যায়। শিয়ালিনী চিৎকার করতে করতে পালিয়ে যায়। জঙ্গলের এই জায়গাটা খুব নিরাপদ মনে হচ্ছে। এখানে ডিম চুরি হওয়ার কোনো ভয় নেই। আগের যেই জঙ্গলগুলোতেই ডিম দিয়েছিলাম সব জঙ্গল থেকেই আমার ডিম চুরি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো আমি আমার বংশ রক্ষাই করতে পারবো না। এবার যে করেই হোক আমার ডিম ফুটে বাচ্চা বের করতেই হবে। এই বলে ডাইনোসর বিশাল আকৃতির একটি ডিম দিল। বাহ, এবারের ডিমটা তো অনেক সুন্দর হয়েছে। এই ডিম থেকে নিশ্চয়ই একটি সুন্দর বাচ্চা হবে। ডিমটা দিয়ে পেটটা আমার একদম খালি হয়ে গেছে। খিদায় যেন পেটটা চো চো করছে। ডিমটা তো পাহারাও দিতে হবে। আমি বরং জঙ্গল থেকে কিছু খাবার খেয়েও আসি আর কদিনের জন্য সাথে করে নিয়েও আসি। ও, শিকারটা খেয়ে আমার পেটটা একেবারে ভরে গেল। এখন আরো কিছু শিকার খুঁজি যেগুলোকে আমি আমার গুহায় নিয়ে যেতে পারবো। ওই বনে বাস করত এক দুষ্টু বাঘিনী। সে খুবই অলস ছিল। বাঘিনী নিজে কোনো শিকার করত না। সে ওই বনেরই এক শিয়ালিনীকে ভয় দেখিয়ে দাসী বানিয়ে রেখেছে। অলস বাঘিনী তার দাসী শিয়ালিনীকে বলে, এই শিয়ালিনী, তাড়াতাড়ি জঙ্গলে যা আর আমার জন্য বড় সড়ে একটি শিকার ধরে নিয়ে আয়। আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখনই যাচ্ছি জঙ্গলে আর আপনার জন্য একটা বড় সড়ো শিকার ধরে আনছি। এই বলে শিয়ালিনী চলল শিকারের খোঁজে। জঙ্গলে অনেক ঘুরেও তো কোনো শিকার খুঁজে পেলাম না। আমি যদি এখন মালকিনের জন্য শিকার খুঁজে না নিয়ে যাই তাহলে তো মালকিন আমাকেই ধরে খেয়ে ফেলবে। দেখি তো নদীর ওই দিকটায় যেয়ে যদি কোনো শিকার খুঁজে পাই। ওই তো একটা ছাগলছানাকে দেখতে পাচ্ছি, কিন্তু ছাগলছানাটা তো অনেক ছোট। আর যেহেতু আমি অন্য কোনো শিকার ধরতে পাইনি, তাই এই ছোট ছাগলছানাটিকেই ধরে নিয়ে যাই। কিন্তু এটা দিয়ে তো মালকিনের পেটের এক কানিও ভরবে না। আর ওদিকে আমি যদি শিকার না নিয়ে যাই তাহলে তো মালকিন আমাকেও
ছাড়বে না। এই বলে শিয়ালিনী পেছন থেকে ছাগলছানাটিকে আক্রমণ করে ধরে ফেললো। ছাগলছানাটিকে দেখে বাঘিনী বলে, কিরে, এতটুকু একটা বাচ্চা ছাগলছানা তুই আমার জন্য ধরে নিয়ে এসেছিস? এই ছোট্ট শিকারটা দিয়ে আমার কি হবে? পেটের এক কানিও তো ভরবে না। আচ্ছা ঠিক আছে, আমি এই ছাগলছানাটিকে খাচ্ছি। ছাগলছানাটি খাওয়া শেষ হলে আমি তোকেও খাবো। তুই যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি আমার জন্য আরেকটা শিকার ধরে আন। মালকিন, আমাকে খাবেন না, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য আরেকটা শিকার ধরে আনছি। এরপর শিয়ালিনী যায় আরেকটা শিকার খুঁজতে, কিন্তু সারা বন তন্ন তন্ন করে খুঁজেও কোনো শিকার খুঁজে পায় না। রোজ রোজ এমন যন্ত্রণা আর ভালো লাগে না। বনে তো এখন তেমন কোনো শিকার খুঁজেই পাওয়া যায় না। এই বাঘিনীর আমি আর দাসী হয়ে থাকতে পারবো না। এই দুষ্ট বাঘিনীর জন্য আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আমি এতটুকু একটা প্রাণী হয়ে অত বড় একটা বাঘিনীর খাবার আমি কিভাবে সংগ্রহ করব? আজই আমাকে অন্য একটা বনে পালিয়ে যেতে হবে। আমি আর ওই বাঘিনীর দাসত্ব করতে পারবো না। শিয়ালিনী চলল অন্য বনে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে শিয়ালিনীর চোখে পড়ল বিশাল একটি ডিম। ও মা, এত বড় একটা ডিম! কিন্তু এটা কিসের ডিম? কার হয় হোক, আমি বরং এই ডিমটাকে আমার পিঠে করে নিয়ে অন্য বনে যাই। নতুন বনে গিয়ে তো নিজেকে গুছিয়ে নিতে একটু সময় লাগবে, তখন তো আর শিকার ধরতে পারবো না। কয়েকদিন না হয়ে ডিমটি খেয়ে কাটিয়ে দেব। এরপর শিয়ালিনী সেই ডিমটিকে পিঠে করে নিয়ে চলল অন্য বনের উদ্দেশ্যে। একটু দূরে যেতেই শিয়ালিনীর পিঠ থেকে ডাইনোসরের ডিমটি মাটিতে পড়ে গিয়ে ফেটে যায়। সেই ফাটা ডিমটি থেকে বেরিয়ে আসে ফুটফুটে এক ডাইনোসরের ছানা। সেই ছানাটির ডিম থেকে বের হয়ে শিয়ালিনীকে বলে, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও মা। ওটা তাহলে ডাইনোসরের ডিম ছিল? এই ছানা তো আমাকেই মা বলে ডাকছে। আমি কোন বিপদে পড়লাম? এক দুষ্ট বাঘিনীর খাবার সংগ্রহ করে দিতে পারি না বলেই আমি এই বন ছেড়ে পালাচ্ছি। এখন আবার এত বড় ডাইনোসরের খাবার আমি কিভাবে সংগ্রহ করে দেব? যে করেই হোক এই ডাইনোসরের ছানার হাত থেকে আমাকে বাঁচতেই হবে। শোনো ছানা, আমি তোমার মা না, তোমার মা হলো ডাইনোসর। তোমার মা ওই জঙ্গলের ভেতরেই আছে। তুমি বরং ওই জঙ্গলের ভেতরেই চলে যাও, তাহলে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে পারবে। না, তুমি আমাকে মিথ্যে বলছো। তুমি আমার মা। মা, আমাকে খাবার দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। এ কি জ্বালায় পড়লাম আমি! এ তো দেখছি নাছর বান্দা। এ তো মনে হয় আজ আমাকে ছাড়বেই না। কি যে করি! এরপর শিয়ালিনী অনেক চিন্তায় পড়ে যায়। হঠাৎ শিয়ালিনীর মাথায় একটা বুদ্ধি চলে আসে। পেয়েছি একটা বুদ্ধি। আমি যদি এই ডাইনোসরের ছানাকে ওই দুষ্ট বাঘিনীর কাছে নিয়ে যেয়ে বলি এটাই তোমার শিকার, তাহলে তো ডাইনোসরের ছানা ওই দুষ্ট বাঘিনীকে গিলে খেয়ে ফেলবে। যেমন ভাবা তেমন কাজ। শিয়ালিনী ওই ডাইনোসরের ছানাকে নিয়ে চললো দুষ্ট বাঘিনীর কাছে। এত বড় ডাইনোসরের ছানাকে দেখে বাঘিনী বলল, কে রে, তুই এটা কাকে ধরে নিয়ে এসেছিস? এত বড় ছানাকে আমি কি করে খাবো? এ তো উল্টে আমাকেই খেয়ে নেবে। এই দুষ্ট বাঘিনী, তুই কি ভেবেছিস এই ছানাকে আমি তোর খাবারের জন্য নিয়ে এসেছি? তুই আমাকে অনেক জ্বালিয়েছিস। তোর জন্য আমি অনেকদিন না খেয়ে থেকেছি। এখন এই ডাইনোসরের ছানাই তোকে খেয়ে ফেলবে, আর আমিও তার দাসত্ব থেকে মুক্তি পেয়ে যাব। ছানা, এটাই তোমার শিকার। একে তুমি গিলে খেয়ে ফেলো। এই বাঘিনী হবে তোমার জীবনের প্রথম শিকার। কি মজা, কি মজা, আমি বাঘিনী খাবো। এই কথা বলেই ডাইনোসরের ছানা সেই দুষ্ট বাঘিনীকে গপ গপ করে গিলে খেয়ে ফেলে। মা, বাঘিনীটির মাংস অনেক মজা ছিল, আমার খুব ভালো লেগেছে। অন্যদিকে ডাইনোসর তার গুহায় ডিম দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানেই চলে আসে। এরপর শিয়ালিনীর সাথে ডাইনোসর ছানাকে দেখতে পেয়ে ডাইনোসর বলে, কিরে শিয়ালিনী, তুই আমার ডিম চুরি করেছিস তাই না? আর এই ডাইনোসরের ছানাটি কার? না ডাইনোসর বোন, আমি তোমার ডিম চুরি করিনি। ডিম চুরি করেছিল বাঘিনী, আর ওই ডিম থেকে ডাইনোসরের বাচ্চাটি হয়েছে। এটাই তোমার বাচ্চা। আর ওই বাঘিনী তোমার ছানাকে শিকার বানাতে চেয়েছিল। আমি বুদ্ধি করে বাঘিনীকে তোমার ছানার শিকার বানিয়ে দিয়েছি। আর বিশ্বাস না হলে তুমি তোমার ছানাকেই জিজ্ঞেস করো সে এখনই একটা বাঘিনী খেয়েছে কিনা। ছানা, তুমি কি এখনই একটা বাঘিনী খেয়েছো?
হ্যাঁ, আমি এখনই একটা বাঘিনী খেলাম। আর তুমি কে? তুমি তো ঠিক দেখতে আমার মতোই। ছানা, ওই শিয়ালিনী তোমার মা না, আমি তোমার মা। ঠিক আছে শিয়ালিনী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার ছানাকে ওই বাঘিনীর হাত থেকে বাঁচিয়েছো। আমি এখন আমার ছানাকে নিয়ে যাচ্ছি। এরপর ডাইনোসর তার ছানাকে নিয়ে চলে যায়। অনেক তো পরে পরে ঘুমালাম, এখন একটু খাবার খুঁজে আনতে হবে। যাই, ওই দিকটাতে যাই, দেখি কোনো খাবার খুঁজে পাই কিনা। পেটটা তো একেবারে চোচো করছে, দেখি কোনো খাবারের খোঁজ মিলে কিনা। এই বলে শিয়াল খাবারের খোঁজে বের হলো। পুরো জঙ্গলে ঘুরেও শিয়াল কোনো খাবার খুঁজে পেল না। ওহ, এদিকে তো কোনো খাবার খুঁজে পেলাম না। মনে হচ্ছে জঙ্গলের ভিতরটাতেই যেতে হবে। যাই, জঙ্গলের ভিতরটাতেই যাই, দেখি কোনো খাবার জন্য শিকার পাই কিনা। শিয়াল খাবারের সন্ধান করতে করতে এক পর্যায়ে ডাইনোসরের ডিমের কাছে পৌঁছে গেল। হাট্টিমা টিম টিম, এখানে দেখছি কত বড় দুটো ডিম। এটা কি হাতির ডিম, নাকি ঘোড়ার ডিম, নাকি বড় কোনো প্রাণীর ডিম? কিসের ডিম হয় হোক, আমার ক্ষুধা লেগেছে, আমি এখন এই ডিমটা খাবো। যেই ভাবা সেই কাজ, শিয়াল ডিমটি ভেঙে খাওয়া শুরু করে দিল। হাট্টিমা টিম টিম, আজকে কাটলো মজার একটা দিন। আহ, ডিমটা কি সুস্বাদু ছিল, খেয়ে একেবারে আমার পেটটা ফুটবলের মতো হয়ে গেল। আজকে আর ওই ডিমটা খাবো না, কাল এসে আবার খেয়ে যাব। কিন্তু শিয়াল জানতো না এই ডিমটা ছিল একটা ডাইনোসরের। এরপর শিয়াল মনের সুখে গান গাইতে গাইতে তার গুহার দিকে রওনা হলো। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। ওহ, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। শিয়াল চলে যাবার কিছুক্ষণ পরে ডাইনোসরটি ফিরে এলো। এই জঙ্গলে কার এত বড় সাহস যে আমার ডিম খায়? একটা কেউ বাঁচতে দিব না। আমার ডিম খাওয়ার সাহস তো কোনো ছোট প্রাণীর হবে না, নিশ্চয়ই এই কাজ বাঘ ও সিংহের মধ্যে একজনের হবে। এই দুটোকেই আজকে উচিত শিক্ষা দিব, তাহলে জানতে পারবো কে আমার ডিম খেয়েছে। এরপর ডাইনোসর বাঘকে ধরার জন্য রওনা হলো। কি ব্যাপার, এই ডাইনোসরটা হঠাৎ এসে আমার পথ কেন আটকালো? এই বাঘ, তুই আমার ডিম খেয়ে নিয়েছিস তাই না? আজ দেখ আমি তোর কি করি। ডাইনোসর ভাই, আমার মনে হয় এটা অন্য কেউ করেছে। আমি তো মাংস খাই, ওসব ডিম টিম খেয়ে আমার কি পেট ভরবে বলো? তুই আমাকে ভুজুম ভাজুম বোঝাচ্ছিস তাই না? কে খেয়েছে আমি সেটা জানি। এই ডাইনোসরের ডিমে হাত দেওয়ার সাহস তুই ছাড়া আর কার আছে বল? বিশ্বাস করো ডাইনোসর ভাই, আমি এ কাজ করিনি। কিন্তু বাঘের কোনো কথাই ডাইনোসর শোনে না। হুঙ্কার দিয়ে ডাইনোসর বাঘের দিকে এগিয়ে যেতে থাকে। বুঝেছি, এই ডাইনোসর ডিম হারানোর শোকে পাগল হয়ে গেছে, আজ আমার কোনো কথাই শুনবে না। তাড়াতাড়ি এখান থেকে পালাই। এরপর ডাইনোসর বাঘের পিছন পিছন দৌড়াতে থাকে। বাঘকে খাওয়ার পর ডাইনোসর গেল সিংহের কাছে। ওরে বাবারে, এই ডাইনোসরটা আমার দিকে আবার কেন এগিয়ে আসছে? তুই বনের রাজা সিংহ না? রাজা হয়ে এসব করে বেড়াচ্ছিস? আমার ডিম খাওয়া তাই না? আজ তোকে আমার ডিম খাওয়া বের করছি, দাঁড়া।
কি বলছো ডাইনোসর ভাই? আমি তোমার ডিম খেতে যাব কেন? একে তো ডিম খেয়েছিস, তার উপর আবার মিথ্যা বলছিস। ওসব ডিম টিম চুরি করে খাওয়া আমার কাজ না, ওগুলো শিয়াল করে বেড়ায়। আমার মনে হচ্ছে তোমার ডিম শিয়ালই খেয়েছে। শিয়াল খেয়েছে না অন্য কেউ খেয়েছে সেটা আমি জানতে চাই না। তুই হলি এই বনের রাজা, তুই রাজা থাকা অবস্থায় কেমন করে আমার ডিম কেউ চুরি করে বল? এজন্যই তোকে মরতে হবে। ডাইনোসর ভাই, আমার কাছে যদি কেউ কোনো বিচার নিয়ে আসে আমি তাহলে সে বিচার করে দেই, কিন্তু কারো জিনিস দেখে রাখার দায়িত্ব তো আমার না। তুমি বাড়ি ফিরে যাও, দেখি তোমার ডিম কে খেয়েছে, আমি তার বিচার করব। তোর বিচারের গুল্লি মারি আমি এখন তোকে খেয়ে আমি আমার ডিম হারানোর প্রতিশোধ নিব। ওরে বাবা রে, এই ডাইনোসর তো দেখছি নাছর বান্দা, আজ আমাকে কিছুতেই ছাড়বে না। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে এই বাঘ সিংহের কেউ আমার ডিম খায়নি। সিংহ ঠিকই বলেছিল, এই কাজ নিশ্চয় শিয়ালই করেছে। যাই শিয়ালের গুহার দিকে যাই, দেখি ও বেটা ওর গুহায় আছে কিনা। ডাইনোসরটি যখন শিয়ালের গুহার কাছাকাছি পৌঁছে গেল তখন সে ঝোপের আড়াল থেকে শুনতে পেল, আজকে ডিমটা যা ছিল না, পেটটা এখনো ফুটবল হয়ে আছে। মনে হচ্ছে আরো দুদিন খেতে হবে না। এখন একটা জব্বর ঘুম দিয়ে নেই, এক ঘুমে কাল সকালে উঠব। ঝোপের আড়াল থেকে শিয়ালের সমস্ত কথা ডাইনোসরটি শুনে ফেলল। ওরে বেটা পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ। তোর কারণে নির্দোষ বাঘ সিংহ মারা গেছে। দেখ আজ আমি তোর কি অবস্থা করি। এই বলে গর্জন করতে করতে ডাইনোসর শিয়ালের গুহার দিকে এগুতে লাগলো। ওরে বাবা রে, আমি তাহলে যেটা খেয়েছি ওটা ডাইনোসরের ডিম ছিল। তাড়াতাড়ি এখান থেকে পালাই। ওই বেটা দুষ্টু শিয়াল, পালাচ্ছিস কেন? আমার হাত থেকে বাঁচতে পারবি? দাঁড়া। এই বলে ডাইনোসরটি শিয়ালের পিছন পিছন ছুটতে লাগলো। তারপর ডাইনোসরটি শিয়ালকে ধরেও খেয়ে ফেললো। তো বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানিয়ে দাও। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও।